নমস্কার, আমি তোমাদের জেএন স্যার। আমরা প্রায় প্রত্যেকে জানি 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান চালু হয়। সেই সময় এই সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল এবং 22টি অধ্যায় ছিল, তাই তো? কিন্তু বর্তমানে এর সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে জেনে নেব এই যে 8টি তফসিল ছিল, সেই 8টি তফসিলে কী কী রয়েছে এবং তার সঙ্গে বর্তমানে কি কোনো শিডিউল বা তফসিল কি বৃদ্ধি পেয়েছে, সেই জায়গাটা আমরা আজকে পুরোটা ভালো করে দেখে নেব, যা আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কার্যকরী এবং সেই সঙ্গে সঙ্গে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসে। ফার্স্ট শিডিউল বা প্রথম তফসিলে রয়েছে আমাদের যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার বিস্তারিত, যেমন এই রাজ্যগুলো বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কবে ভারতে অন্তর্ভুক্তি হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তার আয়তন থেকে শুরু করে বিভিন্ন বিষয় এখানে আমরা দেখতে পাই। সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তফসিলে আমরা দেখতে পাই রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভা এবং রাজ্যসভার যথাক্রমে স্পিকার এবং চেয়ারম্যান, একই সঙ্গে রাজ্য আইনসভার বিধানসভা এবং বিধান পরিষদের যথাক্রমে স্পিকার এবং চেয়ারম্যানের বিভিন্ন প্রভিশনস সম্পর্কে আলোচনা রয়েছে। থার্ড শিডিউল বা তৃতীয় তফসিলে আমরা দেখতে পাই ওথ এবং অ্যাফার্মেশন সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন শপথ গ্রহণ সম্পর্কে যে বিস্তারিত রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই, যেমন লোকসভার সাংসদ থেকে শুরু করে বিধানসভার বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেকের ওথস এবং অ্যাফার্মেশন সম্পর্কে এখানে আলোচনা। ফোর্থ শিডিউল বা চতুর্থ তফসিলে আমরা দেখতে পাই অ্যালোকেশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস, অর্থাৎ রাজ্যসভায় যে বিভিন্ন সাংসদরা রয়েছেন কোন রাজ্য থেকে কতগুলি আসন রয়েছে এই রাজ্যসভায় সে সম্পর্কে বিস্তারিত রয়েছে এই শিডিউলে। ফিফথ শিডিউলে দেখতে পাই আমরা যে বিভিন্ন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত যে এলাকা সেখানকার প্রশাসন সম্পর্কে আলোচনা রয়েছে পঞ্চম তফসিলে। ষষ্ঠ তফসিল অর্থাৎ সিক্স শিডিউলে আমরা দেখতে পাই 4টি রাজ্যের কথা, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টি অঞ্চল সাধারণভাবে ট্রাইবাল এরিয়া হওয়ায় এই 4টি অঞ্চলের প্রশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই শিডিউলে। সেভেন্থ শিডিউল অর্থাৎ সপ্তম তফসিলে রয়েছে 3টি তালিকার কথা, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। আমরা প্রত্যেকেই জানি আমাদের সংবিধানে উল্লেখ না থাকলেও আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেছি, যেখানে 2 ধরনের সরকার দেখতে পাই, কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার, যাদের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে এই সেভেন্থ শিডিউল অনুযায়ী। এই 3টে শিডিউল কী কী দেখে নেওয়া যাক। আমরা কেন্দ্রীয় তালিকার কথা বললাম। কেন্দ্রীয় তালিকায় মূল সংবিধানে ছিল 97টি বিষয়, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 100টি বিষয় দাঁড়িয়েছে। স্টেট লিস্ট বা রাজ্য তালিকায় আগে ছিল 66টি বিষয়, যা কমে দাঁড়িয়েছে 61টি, এবং অন্যদিকে যুগ্ম তালিকায় আগে ছিল 47টি বিষয়, বর্তমানে বৃদ্ধি পেয়ে তার সংখ্যা দাঁড়িয়েছে 52টি। এরপর অষ্টম তফসিলে, এই তফসিলে আমরা দেখতে পাই সাধারণভাবে 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে মূল সংবিধান ছিল সেখানে কিন্তু 22টি ছিল না, আগে ছিল 14টি ভাষা, কিন্তু বর্তমানে 22টি ভাষা কিন্তু আমাদের এই শিডিউলে আমরা দেখতে পাই, যার মধ্যে বাংলা, সংস্কৃত, তামিল থেকে শুরু করে বিভিন্ন ভাষা রয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই প্রসঙ্গে যে আমাদের কিন্তু কোনো ভাষাই রাষ্ট্রীয় ভাষা নয়। এবার আমি কথা বলবো 9th শিডিউল বা নবম তফসিল দিয়ে। মনে রাখতে হবে এই নবম তফসিল থেকেই কিন্তু পরবর্তীতে সংবিধানের সঙ্গে সংযুক্ত হয়। আমাদের এই শিডিউলটি 1951 সালে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা প্রথম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংযুক্ত হয় সংবিধানে। এখানে কি আলোচনা রয়েছে? ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ বিভিন্ন রাজ্যের আইন সম্পর্কে কিন্তু এখানে আলোচনা রয়েছে, যে আইনগুলো সম্পর্কে এখানে বিভিন্ন বিষয় বলা রয়েছে। এটা আমরা সংবিধানের 31-এর B নম্বর ধারাতেও দেখতে পাই। এবার আসছি 10th শিডিউল বা দশম তফসিল সম্পর্কে। এই দশম তফসিলটি যুক্ত হয় 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, অর্থাৎ 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই তফসিলটি ভারতীয় সংবিধানে যুক্ত করা। এই আইনটিকে আমরা দলত্যাগ বিরোধী আইন নামে জানি। এই আইনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে নেতারা এক দল থেকে আরেক দল যান
তার শাস্তির বিধানের কথা বলা হয়েছে। এবং এ প্রসঙ্গে মনে রাখতে হবে, এই আইনের মাধ্যমেই কিন্তু ভারতের রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এবার আসা যাক একাদশ তফসিল অর্থাৎ 11 শিডিউলে, যে তফসিলটি 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংযুক্ত করা হয়। মূলত ভারতের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে, অর্থাৎ স্থানীয় সরকারি ব্যবস্থা সেখানে যুক্ত করা হয় এবং এর মধ্যেই কিন্তু 29টি বিষয় রাখা হয়েছে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম সম্পর্কে। এরপর 12 শিডিউল, সেটিও 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়, মূলত পৌরসভা ব্যবস্থা নিয়ে, যেখানে 18টি বিষয়ের কথা বলা হচ্ছে পৌরসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে। এবং পরিশেষে বলি, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তাতে আমাদের সংবিধানের যে ধারা বা অধ্যায় এবং তফসিলের সংখ্যা দাঁড়ালো, সেটি হলো বর্তমানে 450-এর উপরে ধারা, 12টি তফসিল এবং সেই সঙ্গে 25টি অধ্যায় রয়েছে। ধন্যবাদ।